Hello everyone, Assalamu alaikum. This is Jakia Jaman Anika and you are watching Literature with Jakia. আজকে যেই গল্পটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একজন 85 বছর বয়স্ক বৃদ্ধ নাবিকের সমুদ্র যাত্রায় তার জীবন সংগ্রামের গল্প। ইংরেজিতে একটি কথা আছে, a man can be destroyed but not defeated. এই গল্পের কাহিনী যেন এই কথাটির প্রমাণ করে। এই গল্পে হিউম্যান ক্যারেক্টারস রয়েছে মোট দুটি। একটি হচ্ছে এই গল্পের প্রোটাগনিস্ট বৃদ্ধ নাবিক যার নাম সান্তিয়াগো, এবং আরেকটি ক্যারেক্টার হচ্ছে যার নাম ম্যানোলিন। সে হচ্ছে বৃদ্ধ নাবিকের একজন ছাত্র বলা যেতে পারে। ম্যানোলিন মূলত বৃদ্ধ নাবিকের সাথে থাকে তার কাছ থেকে সমুদ্রে কিভাবে মাছ শিকার করতে হয় সেটা শেখার জন্য। এই গল্পটিতে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো বৃদ্ধ জেলে সান্তিয়াগোর দুর্ভাগ্য, মার্লিন মাছ ধরা এবং সেটি আটকে রাখার স্ট্রাগল, সমুদ্রের হাঙর মাছ থেকে মার্লিন মাছকে রক্ষা করার প্রচেষ্টা এবং সমুদ্র তীরে মৃত মার্লিনের কঙ্কাল নিয়ে ফিরে আসা। গল্পের শুরুতেই বৃদ্ধ নাবিক সমুদ্রে মাছ শিকার করার জন্য পাড়ি জমায়। তার সাথে রয়েছে তার ছাত্র ম্যানোলিন। আগে বলা হয়েছে যে ম্যানোলিন তার সাথে থাকে, ম্যানোলিন তাকে খুবই শ্রদ্ধা করে এবং ভালোবাসে। এছাড়া সান্তিয়াগো ম্যানোলিনকে নিজের সন্তানের মতোই ভালোবাসে। তারা দিনের পর দিন পার করছিল, এভাবে প্রায় 40 দিন পার হয়ে যাওয়ার পরেও বৃদ্ধ জেলে কোনো মাছ শিকার করতে পারেনি। 40তম দিনে সান্তিয়াগো তখন ম্যানোলিনকে বলে যে তুমি বাড়ি ফিরে যাও, কারণ যেহেতু আমি নিজেই কোনো মাছ শিকার করতে পারছি না, তোমাকে কি শেখাবো। এদিকে ম্যানোলিনের বাবা মাও বৃদ্ধ সান্তিয়াগোকে একজন আনলাকি ফিশারম্যান হিসেবে আখ্যায়িত করে, কারণ এতদিন চলে যাওয়ার পরেও সে কোনো মাছ শিকার করতে পারেনি সমুদ্রে। ম্যানোলিন সান্তিয়াগোকে ছেড়ে যেতে না চাইলেও সান্তিয়াগো জোর করে তাকে বাসায় পাঠিয়ে দেয়। এরপরে দিনের পর দিন যাচ্ছিল, কিন্তু সান্তিয়াগো কোনো মাছ শিকার করতে পারছিল না। কিন্তু সে এতটাই দৃঢ় মনোবল এবং ধৈর্যের অধিকারী যে তার প্রতিদিনই মনে হয় যে আজকে হয়তো তার ভাগ্য সুপ্রসন্ন হতে পারে। এভাবে করতে করতে দিনের পর দিন যাচ্ছিল। 84তম দিনে আসার পর তার ছিপে ভারী কিছু একটা আটকেছে। তখন সান্তিয়াগো মনে করলো যে না, আজকে তার ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। সান্তিয়াগো এবার বিশাল আকারের একটি মাছ শিকার করতে পেরেছে, যে মাছটির নাম হচ্ছে মার্লিন, এবং এটা ছিল প্রায় 18 ফিট লম্বা। এই বিশাল বড় মাছটি তার নৌকায় তোলার জন্য সে প্রাণপণে চেষ্টা করতে লাগলো। মাছটা যেরকম ছিল শক্তিশালী এবং চালাক, ঠিক তেমনি সান্তিয়াগো ছিল খুবই ধৈর্যের অধিকারী। সে ধৈর্য নিয়ে সময় নিয়ে মাছটাকে তার নৌকায় তোলার জন্য চেষ্টা করতে লাগলো। এরই মধ্যে তার হাত কয়েক জায়গায় কেটেও গিয়েছিল। এরকম করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো। এরই মধ্যে সান্তিয়াগো সেখানে তার বেঁচে থাকার লড়াই, সেখানে রান্না করা, খাওয়া দাওয়া সবকিছুই চলছিল। কিন্তু সাথে সান্তিয়াগো মনে মনে প্রার্থনা করছিল সে যেন এই মাছটি তুলতে সফল হয়, কারণ এরই মধ্যে দীর্ঘ দিন চলে গেছে এবং মানুষ তাকে নানাভাবে কটূক্তি করেছে। এজন্য সে খুব চাচ্ছিল যেন সে সফল হয়। এরই মধ্যে সান্তিয়াগো মাছটার সাথে লড়াই করতে করতে সে মাছটাকে তার নৌকার খুব কাছাকাছি নিয়ে এসেছে এবং সেটাকে নৌকায় তোলার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। মাছটির সাথে লড়াই করতে করতে মাছটি যখন ক্লান্ত হয়ে পড়লো, তখন সান্তিয়াগো তার হাতের হারপুন ব্যবহার করে মাছটির মাথায় আঘাত করলো এবং মাছটিকে শিকার করতে পারলো। যেহেতু বিশাল আকৃতির মাছ, সেহেতু সে নৌকায় তুলতে না পেরে সেটিকে নৌকার সাথেই বেঁধে নিয়েছিল। কিন্তু সান্তিয়াগো টের পেয়েছিল যেহেতু মাছটি থেকে রক্তক্ষরণ হয়েছে, তার মানে সমুদ্রের অনেক হাঙর মাছ আসবে এটাকে খাওয়ার জন্য। যেই ভাবছিল তখনই দুটো হাঙর মাছ এসে মার্লিনটাকে আক্রমণ করলো। এর মধ্যে সান্তিয়াগো একটা হাঙর মাছকে মেরে ফেলতে সক্ষম হয়েছিল এবং আরেকটি মাছ পালিয়ে গেল। কিন্তু সে টের পেয়েছিল যে সামনেই একদল হাঙর এই মাছটিকে খাওয়ার জন্য অপেক্ষা করছে। সান্তিয়াগো প্রাণপণে চেষ্টা করে যাচ্ছিল সেই হাঙর মাছগুলোর হাত থেকে এই মার্লিন মাছটাকে বাঁচানোর জন্য। তার মধ্যে কিছু হাঙর সান্তিয়াগো মারতে সক্ষম হয়েছিল এবং কিছু পালিয়ে গিয়েছিল। এই করতে করতে সান্তিয়াগো একসময় তীরে পৌঁছলো, আর তখন প্রায় সূর্যোদয় হয়েছে, সকাল হলো। কিন্তু তখন সান্তিয়াগো দেখতে পেল যে সেই মার্লিন মাছের শুধু হাড় গোড় কাটা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। সে ওইভাবেই বাঁধা মার্লিন মাছটিকে নৌকায় রেখে সে পাড়ে চলে গেল। ততক্ষণে গ্রামের সকল মানুষ সেই সমুদ্র তীরে এসে উপস্থিত হয়েছে। ম্যানোলিন বৃদ্ধ নাবিককে আবার পুনরায় কাছে পেয়ে সে অত্যন্ত খুশি হয়েছিল এবং তার এই অবস্থা দেখে সে কান্নাও করেছিল। এছাড়া গ্রামের সকল মানুষ এসেছিল সেই মাছের হাড়গোড় দেখার জন্য, কারণ তারা কখনোই এত বড় মাছ দেখেনি।
আর এটা ছিল এই বৃদ্ধ নাবিকের এক ধরনের জয়, কারণ মানুষ তাকে অনেক বেশি কটূক্তি করেছে, অনেক অপমান করেছে, কিন্তু পরিশেষে এই মানুষটা ঠিকই জয় নিয়ে ফিরে এসেছে। এই গল্পের সবশেষে দেখানো হয় যে সান্তিয়াগো সে নিজের বাসায় ফিরে যায় এবং সেখানে গিয়ে সে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। সে ঘুমের ঘোরে সে আবার স্বপ্নে দেখতে পায় তার যুবক বয়সের বিভিন্ন অ্যাডভেঞ্চারের গল্প, এগুলো। আর ঠিক এভাবেই এই গল্পটির শেষ হয়। এই গল্পের মোরাল লেসন হচ্ছে আসলে জীবনে অনেক রকম স্ট্রাগল আসবে, কিন্তু আমাদেরকে ধৈর্য সহকারে সেগুলো মোকাবেলা করতে হবে, আর এভাবেই আমরা জয় ফিরে পাবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। And if you guys haven't yet subscribed my channel, then do subscribe it and hit the bell icon. Thanks for watching.